প্রশিক্ষণের সময় উত্তরপ্রদেশের কাশগঞ্জে মাটিতে ভেঙে পড়ল বিমান। নিরাপদে রয়েছেন মহিলা পাইলট। বিমানটি প্রশিক্ষণের জন্য আলিগড় বিমানবন্দর থেকে অবতরণ করছিল। কাশগঞ্জে পুলিশ লাইন্সের কাছে বিমানটি ভেঙে পড়ে। আগের সরকার চালিয়েছে গুন্ডারাই, এতদিন ফাইলের আড়ালে লুকিয়েছে পুলিশ। গুন্ডা দমন বিল পেশ করে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী। পার্সার কাছে পুলিশকে ঢিল মেরেছিলেন, রক্ত বেরিয়েছে। আপনি কি ভেবেছেন ধুলিয়ানে পুলিশ শাটারের তলায় ঢুকেছিল? ভেবেছেন এই পুলিশ মন্ত্রী সেই রকম? কালীঘাট থানায় পুলিশ টেবিলের নিচে ঢুকেছিল। আপনি ভেবেছেন ওইটা? আমার দায়িত্ব পুলিশ কর্মীদের নিরাপত্তা দেওয়া। সরকারি বেসরকারি যাই ভাঙুন, 1 ইঞ্চি এগোতে দেব না। একদম নিশ্চিন্ত থাকুন। আর আপনারা যারা সাপারর ফ্যামিলি, গোটা রাজ্যের শুনে রাখুন, যা হয়ে গেছে অতীত, আর কিছু করতে দেব না। যদি করে এই আইনের কঠিন এবং কঠোর প্রয়োগ হবে। বিধানসভায় পাশ হয়ে গেল গুন্ডা দমন সংক্রান্ত 2টি বিল। আইন শৃঙ্খলার গুরুতর অবনতি থেকে হিংসাত্মক বিক্ষোভের আঁচ পেলে এবার ঘটনা ঘটার আগেই অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারবে পুলিশ। এছাড়া যে কোনো সরকারি এবং বেসরকারি সম্পত্তি নষ্টের ক্ষেত্রে গুন্ডাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা সংক্রান্ত সংস্থান রয়েছে আরেকটি বিলে। শুনে রাখুন, যা হয়ে গেছে অতীত, আর কিছু করতে দেব না। যদি করে এই আইনের কঠিন এবং কঠোর প্রয়োগ হবে। রাজ্যের সম্পত্তি ধ্বংস, দাঙ্গা এবং উগ্র ধ্বংসাত্মক আন্দোলনের সমাপ্তি ঘটাতে বিধানসভায় 2টি গুরুত্বপূর্ণ বিল পাশ করল নতুন সরকার। আর বিধানসভায় দাঁড়িয়ে এই আইনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই বিল অনুযায়ী এবার থেকে আইন শৃঙ্খলার গুরুতর অবনতি থেকে হিংসাত্মক বিক্ষোভের আঁচ পেলে ঘটনা ঘটার আগেই অভিযুক্তকে গ্রেফতার করতে পারবে পুলিশ। এছাড়া যে কোনো সরকারি ও বেসরকারি সম্পত্তি নষ্টের ক্ষেত্রে এবার থেকে গুন্ডাদের সম্পত্তি বাজেয়াপ্তও করতে পারবে সরকার। এই আইনে, আগের আইনে অনেক ফাঁক ফোকর ছিল। বর্তমান আইনে ফাঁক ফোকর রাখা হলো না এবং এই আইন কেবলমাত্র গুন্ডাদের ক্ষেত্রে প্রযোজ্য। এই বিল অনুযায়ী সমাজবিরোধী কার্যকলাপ বলতে জনগণের মধ্যে আতঙ্ক, বিপদ, ভয় বা নিরাপত্তাহীনতা সৃষ্টি করা, জনশৃঙ্খলা বা জনশান্তি বিঘ্নিত করা, অধিকার, বৈধ ব্যবসা, পেশা বা জীবিকার স্বাভাবিক চর্চায় বাধা সৃষ্টি, স্থাবর বা অস্থাবর সম্পত্তি থেকে বেআইনিভাবে উচ্ছেদ এবং সরকারি বা ব্যক্তিগত সম্পত্তির উল্লেখযোগ্য ক্ষতি করাকে বলা হয়েছে। সব সময় ভাবেন ধরে কিছুদিন রাখবে, লম্বা বিচার প্রক্রিয়া শেষ হতে হতে ভোট হয়ে যাবে, উইটনেস মরে যাবে, সব এদিক ওদিক করে দেব। এই তো ছিল এতদিনের প্র্যাকটিস। এই প্র্যাকটিস করতে দেব না। বিচার দেব। এটা আমাদের সংবিধান বিরোধী। আমি কোনো মানুষের বিরুদ্ধে দোষ প্রমাণ করতে পারবো না, কিন্তু তাকে আমি দীর্ঘদিন ধরে জেলে পচিয়ে মারবো। এর ফল ভয়ঙ্কর হবে। বিধানসভার ভেতর এটাকে আমাদের আটকানোর মতো সংখ্যা আমাদের নেই, আমরা জানি, ছিল না, আমরা আটকাতে পারিনি। কিন্তু এটাকে চ্যালেঞ্জ করে যতদূর পর্যন্ত যাওয়ার দরকার সুপ্রিম কোর্ট পর্যন্ত আমরা যাবো এবং মানুষকেও এর বিরুদ্ধে মতামত নির্মাণের জন্য আমরা মানুষের দরবারেও যাবো। কার্যত পুলিশকে খোলা ছুট দেওয়া হচ্ছে এবং সংবিধানের কিছুই মানা হবে না এবং কার্যত এটা পুলিশ স্টেটে রূপান্তরিত হবে। ভয়ঙ্কর কালা কানুন পশ্চিমবঙ্গে লাগু হতে যাচ্ছে। গুন্ডা বলতে প্রধানত বলা হয়েছে নিজে অথবা কোনো দল, গ্যাং বা সিন্ডিকেটের সদস্য বা নেতা হিসেবে নিয়মিতভাবে সমাজবিরোধী কার্যকলাপ করার চেষ্টা করেন, উস্কানি দেন, অর্থ যোগান বা সহায়তা করেন। এক্ষেত্রে রাজ্য সরকার যদি পুলিশ সুপারের নিচে নয় এমন পদমর্যাদার কোনো অফিসারের রিপোর্টের ভিত্তিতে সন্তুষ্ট হয় যে রাজ্যে কোনো গুন্ডাকে সমাজবিরোধী কার্যকলাপ থেকে বিরত রাখতে আটক করা প্রয়োজন, তাহলে সরকার ওই ব্যক্তিকে আটক করার নির্দেশ দিতে পারে। সর্বোচ্চ 1 বছর পর্যন্ত আটক হিসেবে রাখা যাবে। এই আইনের উদ্দেশ্য পূরণের জন্য রাজ্য সরকার 1 বা একাধিক উপদেষ্টা বোর্ড গঠন করবে।
এবং তাদের আঞ্চলিক বা কার্যক্ষেত্র নির্ধারণ করতে পারবে। এই আইনের অধীনে আটকের আদেশ জারি হলে রাজ্য সরকার আটকের তারিখ থেকে 3 সপ্তাহের মধ্যে উপদেষ্টা বোর্ডের সামনে উপস্থাপন করবে। বোর্ড আটকের তারিখ থেকে 9 সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে রিপোর্ট দেবে এবং আলাদা অনুচ্ছেদে জানাবে আটক রাখার যথেষ্ট কারণ আছে কিনা। যদি বোর্ড জানায় যে আটক রাখার যথেষ্ট কারণ আছে, তবে রাজ্য সরকার আটকের আদেশ বহাল রাখতে পারে। যদি বোর্ড জানায় যে আটক রাখার যথেষ্ট কারণ নেই, তাহলে রাজ্য সরকার আটকের আদেশ বাতিল করবে এবং ব্যক্তিকে অবিলম্বে মুক্তি দিতে হবে। এই ধারার কোনো কিছুই আটক ব্যক্তিকে স্বয়ংক্রিয়ভাবে আইনজীবীর মাধ্যমে উপস্থিত হওয়ার অধিকার দেয় না। সহজ ভাষায় এই অংশে বলা হয়েছে যে আটক ব্যক্তির মামলা পরে একটি বিচারপতি নেতৃত্বাধীন বোর্ড পর্যালোচনা করবে, কিন্তু সাধারণ নিয়মে সেখানে সরাসরি আইনজীবী নেওয়ার অধিকার সীমিত রাখা হয়েছে। পুরো একটা দিন 5-6 ঘন্টা আলোচনা দরকার ছিল। এটা যেভাবে 1.5-2 ঘন্টা, সেখানে আমাকে বা আরও জরুরি 2-4 জন যারা বক্তা ছিলেন তারা আমাকে তো বলতেই দেওয়া হলো না, বাকিরা পর্যাপ্ত সময় পেলেন না। এবং এখানে এত রকম আছে মানুষকে বিপদে ফেলার। দ্য ওয়েস্ট বেঙ্গল মেইনটেন্যান্স অফ পাবলিক অর্ডার সংশোধনী বিল অনুযায়ী বিক্ষোভ, দাঙ্গা, ভাঙচুর বা অগ্নিসংযোগের জেরে সরকারি বা ব্যক্তিগত সম্পত্তি নষ্ট করলে তার ক্ষতিপূরণ আদায় করতে পারবে সরকার। এর জন্য অভিযুক্তের স্থাবর বা অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা যেতে পারে। ক্লেমস কমিশনের কাছে আবেদন করে ক্ষতিপূরণ দাবি করতে পারবেন ক্ষতিগ্রস্তরা। এক্ষেত্রে ক্লেমস কমিশনকে দেওয়ানি আদালত হিসেবে গণ্য করা হবে। কমিশনের রায়কে চূড়ান্ত বলে গণ্য করার প্রস্তাব দেওয়া হয়েছে বিলে। অপরাধের পাশাপাশি উস্কানি দিলে বা অর্থ যোগান দিলে এবং সংগঠক ও অভিযুক্তের আশ্রয়দাতাকেও অভিযুক্ত হিসেবে গণ্য করা হবে। উজ্জ্বল মুখোপাধ্যায় ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ। বিধানসভায় পাস হলো ওবিসি সংরক্ষণ সংশোধনী বিল। হাইকোর্ট আগেই নির্দেশ দিয়েছিল, আর এবার নতুন সংশোধনী বিল পাস হওয়ায় তৃণমূল জমানায় যে 113টি জনগোষ্ঠীকে ওবিসি সংরক্ষণের আওতায় আনা হয়েছিল তা এদিন বাতিল হয়ে গেল। রাজ্যের প্রথম বিজেপি সরকার আর তাদের সরকারের প্রথম বিল হিসেবে সোমবার পাশ হয়ে গেল ওবিসি সংরক্ষণ সংশোধনী বিল। ওবিসি সংরক্ষণের নামে আগের তৃণমূল সরকারের বিরুদ্ধে সংখ্যালঘুদের বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগ শুরু থেকে তুলে আসছে বিজেপি। এটা খুব পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই ওবিসি এ, ওবিসি বি ক্যাটেগরাইজেশন ক্লাসিফিকেশনের মূল উদ্দেশ্য ছিল সাম্প্রদায়িক তোষণ, সংখ্যালঘু তোষণ এবং সর্বাঙ্গীনভাবে এই সংরক্ষণের সুবিধা মুসলিম ধর্মাবলম্বী ব্যক্তিদের রাজনৈতিক পরিপ্রেক্ষিত থেকে পাইয়ে দেওয়ার জন্য। স্যার, এই বিলের কপিটা পড়ে যেটা বুঝতে পারলাম, সংশোধনীতে একটা নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করে রাজনীতিকরণের অপচেষ্টাতেই যারা সমাজের পিছিয়ে বর্গের আছে তাদেরকে ক্রমশ বঞ্চিত করা হচ্ছে। এই প্রেক্ষাপটেই সোমবার ওবিসি সংরক্ষণ সংশোধনী বিল পেশ করেন অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রীকে বিলটি উত্থাপন করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ অধ্যক্ষ মহোদয়। আমি দি ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস বিল নম্বর 10/2026 এই সভায় উত্থাপিত করছি। 1993 সালের যে 66টি জাতিগোষ্ঠীকে সেই সময়ে বিভিন্ন সমীক্ষার মধ্যে দিয়ে ওবিসি তালিকাভুক্ত করা হয়েছিল, সেটা এই আইনে বজায় রাখা হচ্ছে এবং মহামান্য হাইকোর্টের যে রায় সেই অনুসারে 113 যে জাতিগোষ্ঠীকে নেওয়া হয়েছিল সেটাকে বাতিল ঘোষণা করা হচ্ছে। বিশেষ করে অনেক ছাত্রছাত্রী এতদিন ধরে যারা ওবিসি সার্টিফিকেট গ্রহণ করে আসলেন, হঠাৎ করে সরকার কোনো সমীক্ষা না করে, কোনো কিছু না জানিয়ে সেই জিনিসগুলো বাতিল হয়ে যাচ্ছে। ভোটাভুটিতে বিলের পক্ষে ভোট পড়ে 186টি, বিপক্ষে ভোট দেন 17 জন বিধায়ক। অধিবেশন কক্ষে থেকেও ভোট দানে বিরত থাকেন 6 জন। ক্ষমতায় এসে 2012 সালে ওবিসি সংরক্ষণ আইনে সংশোধনী এনে ওবিসি এ ক্যাটেগরিতে 65টি এবং ওবিসি বি ক্যাটেগরিতে 78টি জনগোষ্ঠীকে যুক্ত করে দেয় তৎকালীন তৃণমূল সরকার। কিন্তু তৃণমূল জমানার এই আইন নিয়ে বিস্তর গরমিলের অভিযোগ ওঠে। মামলা করায় হাইকোর্টে। 2024-এর 22 মে 2010 সাল থেকে দেওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিলের নির্দেশ দেয় আদালত। এই প্রেক্ষাপটে এদিন সংশোধনী বিল পাশ করে 2012 সালে তৃণমূলের আমলে পাশ হওয়া ওবিসি এ ক্যাটেগরিতে 65টি এবং ওবিসি বিতে 78টি জনগোষ্ঠীকে যুক্ত করার তৃণমূলের আনা বিধি বাতিল করে দেওয়া হলো। এদিন পাশ হওয়া দ্য ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যামেন্ডমেন্ট বিল 2026 অনুযায়ী ওবিসি তালিকায় নাম যুক্ত করা বা বাদ দেওয়া নিয়ে কোনো অভিযোগ থাকলে নাগরিকরা কমিশনে আবেদন বা অভিযোগ করতে পারবেন। তা খতিয়ে দেখে সরকারকে
সরকারকে প্রয়োজনীয় সুপারিশ করবে কমিশন। আশাবুল হোসেন, কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টিসোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026 বিল নম্বর 14 2026 এর অনুমোদিত ও পাস হয়েছে। তোলাবাজির অভিযোগে গ্রেপ্তারির 8 ঘন্টার মধ্যেই জামিন পেয়ে গেলেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শামস ইকবাল। ফিরহাদ হাকিম ঘনিষ্ঠ প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে 2023 সালে 70 লক্ষ টাকা তোলাবাজি সহ আগ্নেয়াস্ত্র দেখিয়ে শাসানির অভিযোগ ওঠে। ধৃত তৃণমূল নেতাকে আলিপুর আদালতে নিয়ে আসতেই মোড়বদল। কোর্টে গিয়ে অভিযোগ তুলে নেন অভিযোগকারী। তোলাবাজির অভিযোগে সকালে গ্রেফতার হয়েছিলেন, বিকেলেই জামিন পেয়ে গেলেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম ঘনিষ্ঠ শামস ইকবাল। সোমবার সকাল 8টা নাগাদ কলকাতা পুরসভার 134 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শামস ইকবালকে তোলাবাজি মামলায় গ্রেফতার করে গার্ডেন রিচ থানা। তৃণমূল নেতার বিরুদ্ধে ভয় দেখিয়ে 70 লক্ষ টাকা আদায়ের পাশাপাশি আগ্নেয়াস্ত্র দেখিয়ে শাসানোর অভিযোগ করেন মোহাম্মদ সাদাব নামে এক ব্যবসায়ী। মেটিয়াবুরুজের বাসিন্দার করা অভিযোগের ভিত্তিতে সোমবার সকালে শামস ইকবালকে গ্রেফতার করে গার্ডেন রিচ থানা। তার বিরুদ্ধে তোলাবাজি, অস্ত্র আইন সহ জামিন অযোগ্য একাধিক ধারায় মামলা রুজু করে পুলিশ। সে যথেষ্ট প্রভাবশালী নেতা ছিল। সে হচ্ছে ফিরহাদ হাকিম অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিল। এছাড়া শামস ইকবালের নাম যেমন গার্ডেন রিচে যে বাড়ি বিপর্যয়ের ঘটনা ঘটে সেই সময় বেআইনিভাবে এই বাড়ি নির্মাণ ওই এলাকায় তার মদত দেওয়া এমন একটা ভুরি ভুরি অভিযোগগুলো সামনে এসেছিল। কিন্তু বিকেলেই আলিপুর আদালতে গিয়ে শামস ইকবালের বিরুদ্ধে অভিযোগ তুলে নেওয়ার কথা বলে হলফনামা জমা দেন অভিযোগকারী। গ্রেফতারির 8 ঘন্টার মধ্যেই জামিন পেয়ে যান গার্ডেন রিচ এলাকার দাপুটে তৃণমূল নেতা। অভিযোগকারিনী যে কমপ্লেন করেছিল, পরবর্তীকালে তাদের ওয়েল উইসাররা এটাকে নিয়ে বসার পর তাদের মধ্যে একটা সমঝোতা হওয়ার পরে পরবর্তীকালে তারা মহামান্য আদালতে এসে একটা এফিডেভিট পেশ করে তারা মামলাটাকে করেছে। আদালত তাকে 1000 টাকার বন্ডে শর্ত সাপেক্ষ জামিন দিয়েছে। একজন কমপ্লেনেন্ট করেছিলেন, ওই কমপ্লেনেন্টের সঙ্গে এই যিনি আজকে যে অ্যাকিউজড এদের একটা সম্পর্ক রয়েছে, বিজনেস ট্রানজাকশান দীর্ঘদিনের রয়েছে। সেই ট্রানজাকশানের কিছু ভুল বোঝাবুঝির জন্য উনি একটা মামলা করেছিলেন। আজকে ওনারা বসে আবার ওদের কম্প্রোমাইজ হয়ে সম্পূর্ণ। সোমবার বিকেল 4টে নাগাদ ফিরহাদ হাকিম ঘনিষ্ঠ তৃণমূল নেতাকে জামিন দিয়ে দেয় আলিপুর আদালত। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। 2019 সালে সিএএ হিংসার প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। সাঁতরাগাছিতে বাস পোড়ানোর প্রসঙ্গ টেনে বললেন, সেদিন তিনি ফোন করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রীকে। 2019 সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সিএএ আইন লাগু, আইন কার্যকর, 1,21,000 পিটিশন, 19,000 নাগরিকত্বের সার্টিফিকেট। বলেন এ তো সিএ নয়, এটা এনআরসি। নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে। এইটা দেখার পরে তৎকালীন মুখ্যমন্ত্রী তিনি বললেন কে কে ছি ছি। তিনি প্রথম মিছিল করলেন, ওটা ভারতে কোথাও অশান্তি হয়নি। সিটির মোড় থেকে শ্যামবাজার 5 মাথার মোড়, অর্থাৎ আগুনটা লাগালেন, ওই আগুনে বাংলা জ্বলল। শামসির রেল লাইন উপড়ালেন, ভরত যাওয়ার বসে আছে বেলডাঙ্গা, তখন চেয়ারম্যান বেলডাঙ্গার স্টেশন জ্বলল, 500 হকারের দোকান পুড়ল। ঔরঙ্গাবাদে কালী মন্দির, নিমতিতাতে লাইন দিয়ে 68টা দোকান লুট পোড়ানো, রেজিনগরের স্টেশনে আগুন, নবান্ন থেকে একটু দূরে সাঁতরাগাছিতে 37টা বাস পড়ল, 22টা সরকারি বাস। আমি পরিবহন মন্ত্রী, মন্ত্রগুপ্তির শপথ ছিল বলবো না, ফোন করলাম, সরকারি বাস জ্বলছে, বলছে না কিছু করা যাবে না।
আমি পুলিশকে বলেছি ওদের সঙ্গে কথা বলতে, যাতে রাস্তাটা পরিষ্কার হয়। 2024 সালে ওয়াকফ বিল নিয়ে অশান্ত হয়ে উঠেছিল মোথাবাড়ি থেকে জাফরাবাদ। সোমবার সেই প্রসঙ্গেও তৃণমূল সরকারকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। প্রশ্ন তোলেন তৎকালীন প্রশাসনের ভূমিকা নিয়েও। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল মোথাবাড়ি জ্বালিয়ে দিলেন, ভেঙে দিলেন, লুট করলেন, লাইন দিয়ে 81টা দোকান। আমি হাইকোর্টে গিয়ে লড়াই করে 12 দিন পরে ঢুকলাম। এটা সরকার, আগের সরকার এটা ছিল। 3টে হিন্দুর দোকান লুট করলেন, পাশে 2টো মুসলমান দোকান ছাড়লেন, আবার পরপর 5টা হিন্দুর দোকান করলেন। এটা রাজনীতি। শক্ত হাতে ধরতেন, আধা সেনা চাইতেন, ক্ষতিপূরণ দিতেন, গুন্ডারা এই জিনিস করতে পারত না। বাড়তে 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 এই যে নওদার এমএলএ যে ভাষায় কথা বলে, এটা আপনাদের পাপের ফল। বলছে 4700 জেল, তাই নাকি? আপনাকে কেমন সবক শিখাতে হয় এই সরকারের মুখ্যমন্ত্রী শেখাবে। জাফরাবাদ, দত্তাবাদ, আরে নুন রাখার বাটি রাখেননি, এরা কারা? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।